হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে আমি শেয়ার করব যে কিভাবে আমি পিএসসি ক্লার্কশিপ 2024 এক্সামের জন্য ইংলিশের প্রিপারেশন করছি। ইংলিশটা সবারই প্রবলেম হয়। ইংলিশ সাবজেক্টটাকে স্ট্রং করার জন্য আমি যেভাবে পড়াশোনা করি সেটা চাইলে তোমরা ফলো করতে পারো ইংলিশে ভালো নাম্বার তোলার জন্য। তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক। তো প্রথমে আসি বুকসে আমি 4টে বই আছে আমার কাছে। এক এক করে তোমাদের বইগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে এস ইংলিশ, এটা হচ্ছে একটা গ্রামার বই যেটা আমি আড্ডা 247 চ্যানেল থেকে আমি অর্ডার করেছিলাম। আর বইটা বেশ ভালো। বইয়ের যে টপিকগুলো আছে, চ্যাপ্টারগুলো আছে, সব ইজিভাবে বোঝানো আছে। আর সঙ্গে সঙ্গে এক্সারসাইজগুলো দেওয়া আছে। অনেকগুলো করে এক্সারসাইজ ছিল, 45-50টা করে, এবং তার সঙ্গে সঙ্গে সলিউশনগুলোও দেওয়া আছে আলাদাভাবে। তো প্র্যাকটিস করার জন্য আলাদাভাবে যেহেতু কোয়েশ্চেন আনসারগুলো দেওয়া আছে, তার জন্য প্র্যাকটিস করতে বেশ ভালো হয়। আর আমার এই বইটা গোটা চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে। 4টে বই থেকেই আমি সব চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করেছি। তো এই বইটা আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখান থেকে সব কোয়েশ্চেনগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে 120 রুলস অফ গ্রামার, এই বইটা হচ্ছে নিমিষা বনসাল ম্যামের বই। এই বইটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এখানে 120টা রুলস দেওয়া আছে। সেই রুলসগুলো ভালো রুলস। তো যারা ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন করে অনেকে, তো তারা এই বইগুলো কেনে। তো সেইগুলো দেখে আমি কিনেছিলাম বইটা। আর এই বইটা যদিও না থাকে, অনেকে দেখেছি ভিডিও দেখে কমপ্লিট করে। আমিও ভিডিও দেখেছিলাম, সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করা হয়নি যদিও আমার। তো ম্যামের একটা 11 ঘন্টার ভিডিও আছে, সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো। তো সেখান থেকে সব গ্রামার রুলসগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে এই বইটা হচ্ছে এসপি বক্সির একটা বই, যেটা আমার কাছে অনেক দিন থেকেই আছে, যতদিন থেকে কম্পিটিশন লেভেলের এক্সামগুলো দিচ্ছি তখন থেকেই। তো এই বইটা খুবই ভালো। প্রথম থেকে যেহেতু ছিল, আমার সবগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে। আর এখানকার এক্সারসাইজগুলো আমি কমপ্লিট করেছি। আর তারপরে এই বইটা দেখাচ্ছি, এটা হচ্ছে নিতু সিং ম্যামের বই। এই বইটা খুবই ভালো বই, রিসেন্ট আমি কিনেছিলাম। তো নিতু সিং ম্যামের যে রুলসগুলো দেওয়া আছে, নিতু সিং ম্যামের ইউটিউব থেকে তোমরা যদি ক্লাসগুলো দেখো সেগুলোও ভালো হয়। তো এখান থেকে যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারগুলো আমি কমপ্লিট করা হয়নি এখনও। আমি কিছু কিছু চ্যাপ্টার আমি জাস্ট এখনও 2-4টে চ্যাপ্টার আমার বাকি আছে। তো সেখান থেকে আমি কোয়েশ্চেনগুলো, এক্সারসাইজগুলো খাতায় লিখি এবং সেখান থেকে সলিউশনগুলোও করি। তো বেশ চ্যাপ্টারটা ভালো, আর রুলসগুলো খুব ইজিভাবে বোঝানো আছে। তো তোমাদের কাছে 4টে বইয়ের প্রয়োজন নেই, তোমরা যে কোনো একটা বই রাখলেই মানে করতে পারো। ক্লার্কশিপের জন্য যেহেতু ইংরেজিটা খুবই ইম্পর্টেন্ট, একটা বইকে ভালোভাবে যদি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের গ্রামারটা সহজেই হয়ে যাবে। আর যদি কেউ চাও তো নিমিষা বানসাল ম্যামের 11 ঘন্টা যে ভিডিও আছে সেটাও দেখতে পারো। ইউটিউব থেকে যে ক্লাসগুলো আমি দেখি সেগুলো হচ্ছে, আমি অপূর্ব স্যারের ক্লাস দেখি এবং লুইস স্যারের ক্লাসগুলো দেখি, এবং সেই ক্লাসগুলো দেখার পর আমি বই থেকে সেগুলো পড়ি, রুলসগুলো, তারপরে হচ্ছে এক্সারসাইজগুলো করি। এইভাবে আমি হচ্ছে গ্রামারটা আমি করি। তো এখানে আমি দেখতে পাচ্ছ যে লুইস স্যারের ক্লাস করছি। এই প্রোনাউনের উপরে আমি একটা ক্লাস করছিলাম। আর তারপরে এই প্রোনাউনের উপরে একটা ক্লাস করার পর আমি সেগুলো বই থেকে পড়বো এবং এক্সারসাইজগুলো কমপ্লিট করব। এখন যেহেতু নিতু সিং ম্যামের বইটা আমি ফলো করছি, তো সেখান থেকেই আমি কমপ্লিট করব। আর দেখতে পাচ্ছ খাতায় আমি নোটও বানিয়েছি গ্রামারের। তো আমি এই দুটো স্যারের বাংলাতে করাই, তো তোমরাও চাইলে এই দুটো স্যারের ফলো করতে পারো। অপূর্ব স্যার বেশ ভালোই করায়, আর ইউটিউবে স্যারদের অনেকগুলো ক্লাস অ্যাভেলেবেল পাওয়া যায়, তো সেখান থেকে তোমরা চাইলে কমপ্লিট করতেই পারো। আর আমি এই খাতাতে দেখতেই পাচ্ছ যে সব চ্যাপ্টারের উপর থেকে কোয়েশ্চেনগুলো 50-60টে করে কোয়েশ্চেন আছে। তো সেখান থেকে আমি কোয়েশ্চেনগুলো করেছি এবং সেখান থেকে যেগুলো ভুল ঠিক সেগুলো কারেক্ট করেছি আমি। যেগুলো অসুবিধা হয় সেগুলো বই থেকে সলিউশন দেখে নিই। তো এইভাবে তোমরা গ্রামারটা করতে পারো। আই হোপ যে তোমাদের যদি ইউটিউব থেকে তোমরা 2-1টা ক্লাস দেখে নাও, যদি প্রথমে বুঝতে অসুবিধা হয়, তারপরে যদি তোমরা প্র্যাকটিস করো তো দেখবে আশা করি ইমপ্রুভ হবে। তো ব্ল্যাক বুকটা আমি পড়ি হচ্ছে ভোক্যাবের জন্য, আর ভোক্যাবের জন্য স্পেশালি ওইটা আমি কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে খাতাতে লিখেছি, এখানে আমার খাতাতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, এগুলো আমার আছে, এগুলো আমি খাতায় লিখেছি। যেহেতু ব্ল্যাক বুকে হিন্দিতে মিনিংটা দেওয়া আছে, তার জন্য আমি খাতায় মুখস্থ করে খাতায় লিখি এবং সঙ্গে সঙ্গে আমি মানেগুলো লিখে নিই বাংলাতে, তাতে সুবিধা হয় পড়তে। আর তারপরে হচ্ছে আমি এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা হচ্ছে ক্র্যাক WBCS বই। তো সেটা
শেষের দিকে ইংরেজি পোর্শনটা আছে। আর আমি পার্ট পার্ট করে কেটে নিয়েছিলাম বইগুলো, তোমরা দেখতেই পেয়েছিলে। তো সেখান থেকে আমি প্রিপোজিশনটা করি, এখান থেকে আমি প্রিপোজিশনটা ফলো করছি। আমার এই প্রিপোজিশনটা করা হয়ে গেছে, আমি প্রিপোজিশনটা এখন রিভাইজ দিচ্ছি। আর প্রিপোজিশনটা আমার এখান থেকে পড়া হয়ে গেছে। আর এখান থেকে আমি ফ্রেজাল ভার্বটা জাস্ট স্টার্ট করেছি, কিন্তু ফ্রেজাল ভার্বটা আমার এখনও সবটা কমপ্লিট হয়নি। তো এখান থেকে আমি প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্ব, আর এখানে যে এক্সারসাইজগুলো দেখতে পাচ্ছ সেগুলো সুবিধা হয় যে প্রিপোজিশনগুলো পড়লাম সেগুলো প্র্যাকটিস করার জন্য। তো শেষে আসি নিউজ পেপার রিডিংয়ে। আমি নিউজ পেপার যেটা পড়ি সেটা হচ্ছে দ্য হিন্দু নিউজ পেপার পড়ি, আর সেখান থেকে শুধুমাত্র এডিটোরিয়াল পার্টগুলোই পড়ি। আর আমি তারপরে নিমিষা বানসাল ম্যামের ভিডিও দেখি, সেখান থেকে অ্যানালিসিস ভিডিওগুলো দেখে নিই, তো আমার পড়তে সুবিধা হয়। তো যারা প্রথমে পড়তে চাইছো বিগিনার, তোমরা চাইলে ম্যামের ভিডিওগুলো দেখতে পারো। প্রথমে আমি একবার নিজে পড়ার চেষ্টা করি, বুঝতে যা পারি নিজেগুলো নোট করে নিই নতুন নতুন কোনো ওয়ার্ড পেলে। আর যেগুলো ওয়ার্ডগুলো পড়েছো দেখবে সেই ওয়ার্ডগুলো যখন তোমরা নিউজ পেপারে পেয়ে যাবে সেগুলো দেখবে মাথায় অটোমেটিক্যালি থেকে যাচ্ছে। আর যেগুলো নতুন নতুন পাচ্ছ সেগুলো খাতায় নোট করতে পারো। তো নিউজ পেপার রিডিংয়ের অনেক উপকারিতা আছে। তারপর সেন্টেন্স স্ট্রাকচারগুলো কীভাবে হচ্ছে সেগুলো বুঝতে পারবে। তো অনেক কিছু উপকারিতা আছে। আর নিউজ পেপার রিডিংটা আমি এরকমভাবে করে থাকি, আমি কিছুদিন মাঝে পড়া হচ্ছিল না, আবার নতুনভাবে আবার স্টার্ট করেছি, এটা কন্টিনিউ করব। আর টেস্টের জন্য আমি অনলাইন টেক্সট বুক থেকে মক টেস্ট দিই, আর হচ্ছে আমার কিছু প্র্যাকটিস বুক আছে সেগুলো থেকে প্র্যাকটিস করি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।